একটি সাদা কাগজে যদি আপনি আপনার ইচ্ছাটি লিখে থাকেন তাহলে আপনার ইচ্ছাটি পূর্ণ হবে। আপনার যে কোনো ইচ্ছা যদি সেই সাদা কাগজে আপনি যদি বিধিপূর্বক নিয়ম মাফিক যদি আপনি সেটিকে যদি লিখে যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে একজন মানুষের জীবনের যা ইচ্ছা সেই ইচ্ছাটি সম্পূর্ণ হয়, সেই ইচ্ছাটি বাস্তব হয়, আপনার মনের আশাটি সত্য হবে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে। আজকে আমি আপনাদেরকে যে প্রতিকারটির কথা বলবো সেটি হচ্ছে একটি সাদা কাগজ, এবং এই সাদা কাগজে যখন আপনি আপনার মনের ইচ্ছাটি লিখবেন, আপনার যদি কোনো পুরানা মনের ইচ্ছা আছে, বহুদিন যাবত আপনি কোনো একটি স্বপ্নের কথা ভাবছেন এবং এই স্বপ্নটিকে পূর্ণ করার জন্য আপনি অনেক চেষ্টা করছেন, কোনো না কোনো কারণে সেই স্বপ্নটি আপনার পূর্ণ হচ্ছে না। সেই স্বপ্নটি আপনার ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু আপনার জন্য অনেক বিশেষ স্বপ্ন। তো তেমন যদি কোনো কিছু ইচ্ছা যদি আপনার মনের ভিতর আছে তাহলে সেই ইচ্ছাটি আপনার পূর্ণ হবে। যদি আপনার অর্থ নিয়ে কোনো সমস্যা আছে, যদি আপনার টাকা চাই বা আপনার একটি বাড়ি বানানোর খুব স্বপ্ন, বহু বছর যাবত এই স্বপ্নটি আপনি মনে রেখেছেন, চেষ্টা করছেন, কষ্ট করছেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটি আর্থিক সমস্যা হতে পারে, আর্থিক সংকটও হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে যার জন্য আপনার বাড়িটি সম্পূর্ণ হচ্ছে না, বা আপনার একটি গাড়ি নেওয়ার ইচ্ছা বা আপনার একটি ভালো চাকরি পাওয়ার ইচ্ছা, বিশেষ করে আপনি ভালো একটি জবের জন্য আপনি আশা করছেন, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর আপনি সেখানে আপনি ফুলফিল হতে পারছেন না। তো তেমন ধরনের আপনার যা ইচ্ছা, একজন মানুষের যা ইচ্ছা সেই ইচ্ছাটি আপনি কাগজে লিখতে হবে এবং কাগজে লিখে সেই ইচ্ছাটিকে আপনার পূরণ হয়ে যাবে, সেই ইচ্ছাটি আপনার সত্য হয়ে যাবে। এবং এই ইচ্ছাটি লেখার একটি সিস্টেম আছে, একটি নিয়ম আছে, এই নিয়মে লিখতে হবে। এবং এই ইচ্ছাটি যখন আপনি লিখবেন সেই সময় আপনাকে একটি সংখ্যা ব্যবহার করতে হবে। দেখুন, সংখ্যা একজন মানুষের জীবনে অনেক বড় কিছু পাঠ করে থাকে। সংখ্যা দ্বারা আমরা জীবনে অনেক কিছু করতে পারি, কেন কি প্রতিটি যে সংখ্যা আছে, প্রতিটি সংখ্যায় এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে। এক যেমন সূর্য, দুই চন্দ্র, তিন মঙ্গল, এইভাবে প্রতিটি সংখ্যাই এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে, এক একটি গ্রহের কারক হয়ে থাকে। তো গ্রহ ভালো রাখতে চাইলে আমরা অনেক ধরনের প্রতিকার করি, অনেক আমরা অনুষ্ঠান করে থাকি, কিন্তু সংখ্যা দ্বারা সবচাইতে সহজ পদ্ধতি, যদি সংখ্যাকে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনের বা আপনার ভাগ্যচক্রে সেই গ্রহগুলিকে আপনি আপনার পক্ষে করতে পারেন। যদি কোনো গ্রহর খুব খারাপ পজিশন চলছে বর্তমান সময়ে, যার দরুন আপনি ভুক্তভোগী হচ্ছেন, তা আপনি সংখ্যা দ্বারা অনেক নিয়ম আছে যে নিয়মগুলি করলে সেই গ্রহ শান্ত হয়, গ্রহ আপনার অনুকূল হয়, গ্রহের যা স্থিতি সেটি আপনার পক্ষে অনেক মজবুত হয়ে থাকে। তো আপনাকে কি করতে হবে, আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করুন, যে কোনো দিন। এই প্রতিকারের জন্য কোনো বার নেই, আপনি যে কোনো 7 দিনের ভিতর যে কোনো দিনে আপনি এই প্রতিকারটি করুন। এবং প্রতিকারটি করার যা সময় হচ্ছে সেটি আপনি দিনের বেলা করবেন। দিনের বেলা খুব বিশেষ দেরি না করে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রতিকারটি আপনি করে নেবেন। তো তার জন্য আপনাকে চাই একটি কাগজটি যেন স্কোয়ার হওয়া চাই, অর্থাৎ চারদিক থেকে যেন কাগজটি সমান হতে হবে। এবং চাই আপনাকে একটি লাল কলম, একটি মার্কার কলম আপনি নিয়ে নেবেন। তার সঙ্গে একটি কাচের বাটি নেবেন, পারদর্শী কাচের বাটি, অর্থাৎ ট্রান্সপারেন্ট একটি কাচের বাটি নেবেন। সেই বাটিতে আপনি পরিষ্কার যে জল খাওয়া যাবে তেমন আপনি পরিষ্কার জল আপনি নেবেন, সম্পূর্ণ পরিষ্কার জল নেবেন। পরিষ্কার কাচের বাটি নেবেন, বাটিটিকে আপনি পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন। সেই বাটিতে আপনি জল রাখবেন, পরিষ্কার জল, স্বচ্ছ জল রাখবেন। আপনি কোনো জায়গায়, আপনি পূজা ঘরে করতে পারেন বা আপনার ঘরে যে জায়গাটি পবিত্র সেখানে আপনি করতে পারেন। আপনি কি করবেন, সেখানে এক জায়গায় বসবেন, বসার পর আপনি সেই কাগজে আপনাকে একটি সংখ্যা লিখতে হবে। সেই সংখ্যাটি হচ্ছে 1176। 1176 এর যে সংখ্যাটি, এই সংখ্যাটির ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন। এই ইউটিউবে সার্চ
সার্চ করলে বা ইন্টারনেটে সার্চ করলে 1176 একটি খুব বিশিষ্ট সংখ্যা। এই সংখ্যা দ্বারা অনেক কিছু করা হয়। তো 1176 এই সংখ্যাটি সর্বপ্রথমে আপনি লাল কলম দ্বারা আপনি আপনার সেই যে সাদা কাগজ সেখানে আপনি সর্বপ্রথম লিখে দেবেন 1176। লেখার পর তার নিচে আপনার ইচ্ছা, আপনার মনে হয়তো একের থেকে অনেক বেশি ইচ্ছা রাখতে পারে, কিন্তু যে ইচ্ছাটি সর্বপ্রথম খুব দরকার, যে স্বপ্নটি আপনার পূর্ণ করার দরকার, সবচাইতে যেটি বর্তমান সময়ে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই ইচ্ছাটি, সেই স্বপ্নটির কথা সেই 1176 কাগজে লেখার পর তার নিচে আপনি সেই স্বপ্নটির কথা আপনি লিখবেন। লেখার পর সেই কাগজটিকে আপনি আপনার ডান দিকে রেখে দেবেন। ডান দিকে আপনার যেখানে আপনি বসেছেন বসার সেই ডান হাতের দিকে আপনি সেই কাগজটিকে রাখবেন। রাখার পর এখন যে বাটিটিতে যে জল আছে সেই বাটিটিতে জলের দিকে তাকিয়ে আপনি 11 বার 1176 আপনি বলবেন। 11 বার 1176 আপনি ইংলিশে বলুন, আপনি বাংলায় বলুন, যে ভাষাতে আপনি কথা বলতেন সেই ভাষাতে আপনি বলতে পারেন যে 1176। সেই জলের দিকে তাকিয়ে আপনি বলবেন 1176। 11 বার বলার পর আপনার যে ইচ্ছাটি সেই ইচ্ছাটির কথা আপনি সেই জলের দিকে তাকিয়ে বলবেন। যে ইচ্ছাটি, যে আপনার একটি ভালো জব চাই, তো আপনি এইভাবে বলবেন যে আমার একটি ভালো জব যেন হয়ে যায়, আমার মনের মতো একটি জব যেন হয়ে যায়, বা আমার মনের মতো একটি বাড়ি যেন তৈরি হয়ে যায়, আমি একটি বাড়ি যেন বানাতে পারি, তেমন আপনি ইচ্ছাটি বলবেন। বলার পর সেই কাচের যে বাটিটি আছে তার মধ্যে জলের দিকে তাকিয়ে আপনি কাজটি করার পর সেই জলটিকে আপনি খেয়ে নেবেন। খাওয়ার পর আপনার হাতের কিনারে যে সেই কাগজটিতে যে আপনি লিখেছিলেন সেই কাগজটিকে আপনি কি করবেন, জ্বালিয়ে দেবেন। সেই কাগজটিকে আপনি জ্বালিয়ে দেবেন এবং সেই কাগজটি জ্বালানোর পর তার যে ছাইগুলি হবে সেই ছাইগুলিকে আপনি নিয়ে বাড়ির বাউন্ডারির বাইরে, আপনার বাড়িতে যে বাউন্ডারি যেখানে যদি ওয়াল আছে ওয়ালের বাইরে, যদি আপনি ফ্ল্যাটে আছেন ফ্ল্যাটের বাইরে, আপনি বাইরে গিয়ে আপনি কোনো মাটি, যেখানে যে মাটিতে গাছ আছে তেমন কোনো মাটি, শুধু খালি মাটি নয়, সেই মাটিতে গাছ থাকা দরকার, সেই গাছের গোড়াতে গিয়ে আপনি সেই ছাইগুলিকে আপনি ফেলে দেবেন। তো এই উপায়টি করলে কি হবে যে ব্রহ্মাণ্ডের যে একটি সুপ্রিম পাওয়ার সেইটি আপনার কাজে দেবে, সেই জিনিসটা আপনার কাজে দেবে। এবং এটি এক ধরনের, এটিকে আপনি প্র্যাকটিস বলতে পারুন বা একটি এক ধরনের টোটকা বলতে পারুন। একবার করে দেখুন এই কাজটি, আপনি তার যা ফল সেই ফলটি আপনি নিশ্চিত পাবেন। কিন্তু যখনই কোনো প্রতিকার করবেন সেই প্রতিকারটি করার পূর্বে আপনি সেই প্রতিকারটির উপর আপনার বিশ্বাস হতে হবে, আপনার সেই প্রতিকারটির উপর আপনার আস্থা হতে হবে। এই প্রতিকারটি করলে যদি আপনার মনে বিশ্বাস নিয়ে আপনি প্রতিকারটি করছেন, এই উপায়টি করছেন, আপনি যে কারণে করছেন সেইখানে আপনি অবশ্যই সাকসেস হবেন। এখন কথা হচ্ছে যদি একবারে আপনার সেটি না হয় তো আপনি সেকেন্ড উইকে, পরের সপ্তাহে আপনি এটিকে আবার একবার আপনি ট্রাই করে দেখুন। তো এইভাবে এটিকে আপনি ট্রাই করুন, করে দেখুন, আপনার স্বপ্নটি পূর্ণ হবে, আপনার মনের ইচ্ছাটি পূর্ণ হবে। তো আশা করছি যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করে দেবেন।